ধরে ছুকিতকিত খেলা, অবাক হয়ে সব দেখি, আঙুল ছুঁয়ে মেয়ে, রঙিন পালক, শরৎ পাখি, রূপকথাকে পেয়ে। আজ সেই রূপকথাকে পাবো বলেই আমরা গানে, কবিতায়, কথায়, আড্ডায় কিছুক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি এই ফেসবুক লাইভে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আপনাদের মতামত জানান, আমরা গানে, কবিতায় মেতে থাকি কিছুক্ষণ। অনুষ্ঠান শুরু করছি ঐন্দ্রিলার গান দিয়ে। ঐন্দ্রিলা আদ্যা শক্তি, মহাশক্তির সেই সুরে আমাদের মাতোয়ারা করবে। সঙ্গতে রয়েছে পিয়াস, রয়েছে বাচ্চুদা। আমরা থাকবো আপনাদের সঙ্গে বেশ কিছুটা সময়।
অসাধারণ আজকের আমাদের এই আড্ডা। শুরু হলো ঐন্দ্রিলার গান দিয়ে। আমরা আগে বলেছি, আপনারা যারা আমাদের সাথে সরাসরি ফেসবুক লাইভে আছেন, আজ আমরা সান্ধ্যকালীন একটি আড্ডায় বসেছি। শারদোৎসব শুরু হয়েছে, সেই শারদোৎসবকে সঙ্গে নিয়েই আমাদের এই ঘরবন্দি অবস্থাতেই গানে কবিতায় কিছু সময় মেতে থাকা। আসলে আমরা সবাই বিপদের মুখোমুখি, আমরা সবাই ভয়ে ভয়ে আছি রোজ। পৃথিবীর আজ ভীষণ অসুখ দেখে অসহায় মন চাইছে আলোর খোঁজ। আসলে দূরদিগন্তে মেঘের ভেলা কে ভাসালো, এই প্রশ্ন তো থেকেই যায় এত কিছুর মধ্যেও। হাতের মুঠোয় উষ্ণতাটুকু নিয়ে, হাতের মুঠোয় ভালোবাসাটুকু রেখেই আমরা আগামীর স্বপ্ন দেখি। তাই সেই স্বপ্ন দেখা নিয়েই হয়তো আজকে আমাদের এই আড্ডায় নানা কথা উঠে আসবে, গান কবিতায় আমাদের মেতে থাকা। সে নিয়ে আমরা অনেক কথা শুনবো। যারা আমাদের মধ্যে আছে, যারা গান গাইছে, শুধুমাত্র তাদের আমরা গান শুনেই ক্ষান্ত হব না, তাদের এই গানের সাথে জড়িয়ে থাকা, পুজোর আনন্দ উপভোগ, সেসব কথাও শুনবো। আমাদের মধ্যে শোভম আছে, তমালদা আছে, পলাশদা আছে, পিয়ারেদি আছে, আগেও বলেছি বাবু সোনাদা আছে। আমরা শুনবো বাবু সোনাদার সুরমূর্ছনা। এবারে দিলীপদা। আমি দিলীপদার গানে যাওয়ার আগে দু চারটে কথা শুনে নিয়েই তারপরে গানের মধ্যে যেতে চাইছি। আসলে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়টা একটা খুব ভয়ঙ্কর সময়। সারা পৃথিবীর এক ভয়ানক অসুখ। সেই অসুখের মধ্যেও আমরা দিগন্তে সেই একটা রেখা দেখতে পাই, রেখা দেখতে চাই, এটা বলাই ভালো। সুরের রেখা, একটা সুরের মূর্ছনা, একটু আগে বলেছিলাম। সেই সুর এবং তাল ছন্দ নিয়ে আজকে আমাদের মেতে থাকে। তুমি যদি একটু বলো, এবারে পুজোটা অন্যরকম, কিন্তু একদমই অন্যরকমের পুজো। সেটা নিয়ে সবকিছুই অন্যরকম। হ্যাঁ, একদমই সবটাই হয়তো পাল্টে যাচ্ছে, কিন্তু একটু আমরা যদি সেই পুরনো কথা একটু যদি আজকে শুনে আগামীর কথা ভাবি, মানে আজকে পুরনোর কথাটা নিয়েই আবার আগামীতে ওই ছবিটাই দেখতে পাবো, এমন যদি একটা আশা করি, সেটা যদি একটু তোমার কাছে শুনে তারপর তোমার গানে যাচ্ছি। আমি যেটা ছোট্টবেলা থেকে পুজো দেখে আসছি, দুর্গা পুজো মানে আগে থেকে সামনে থেকে একটা উন্মাদনা, এবং অতটা আড়ম্বরতা ছিল না তখন, মানে আন্তরিকতাটাই বেশি ছিল। এখন যে আন্তরিকতা নেই তাও নয়, আছে, কিন্তু সবকিছু ছাপিয়ে সব মানে আড়ম্বরতা সবকিছুই বেশি বেশি আর কি এখন আমরা দেখতে পাই। তো এই বছরটা পুরোটাই আলাদা। তো আমরা আশা করছি করোনাকে কাটিয়ে আবার সেই আনন্দেই থাকতে পারবো। আর অনেক মানে স্মৃতি আগের, আমি জানি না এখনকার সময়কে যদি সেই কৈশোর শৈশবে নিয়ে যাওয়া যেত, তখন এখন কি অনুভূতি হতো, মানে এখনকার পুজো দেখে যে অবস্থাটা। আমার একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে তোমার কাছে, যে তুমি দীর্ঘদিন ধরে বহু জ্ঞানী গুণী যারা সঙ্গীত শিল্পী, তাদের সঙ্গে সঙ্গত করেছো, নিজে গান গেয়েছো নানা অনুষ্ঠানে, এবং অনেক বনেদি বাড়িতে, অনেক দুর্গাপুজোর অনুষ্ঠানে, এবং তুমি নানান সময় নানান পুজো উৎসব এবং হোলির সময় তোমাকে জানি তুমি বিভিন্ন জায়গায় যাও, নানান সময় নানান বছর নানান জায়গায় থাকো তুমি। সেরকম কোন অভিজ্ঞতা যদি একটু আমাদের সাথে শেয়ার করো, পুজোর সময় কোথাও বাইরে যাওয়ার অভিজ্ঞতা বা কোথাও তোমার সঙ্গীত গুরুদের সাথে কাজ করার কথা যদি একটু বলো আমাদের সাথে, সেরকম কি কোনো কিছু আছে? না, দুর্গাপুজো আমি একদম বাইরে গেছি কবে আমার মনে পড়ছে না। তো যেটা হয়েছে কাছাকাছি কোথাও, বা রাজবাড়ির কোনো, আমাদের কৃষ্ণনগর বিখ্যাত যে রাজবাড়ির পুজো, সেখানে অনুষ্ঠান একসময় হতো, এখন অনেকদিন হয় না, সেখানে থেকেছি। এখনো রায়বাড়ির যে পুজো, দুর্গা পুজো, তখন সেখানেও অনুষ্ঠান হয়, সেখানেও বেশ কয়েক বছর থেকেছি, গান বাজনার সাথে যুক্ত থেকেছি। ঠিক আছে, আমি তাহলে এবার দিলীপদার গান শোনা যাক। ইয়াস কি বলছে? দিলীপদা আমাদের একটা আগমনী গান শোনাবে। দিলীপদার সুরমূর্ছনা আমরা এবার শুনবো। আমরা তারপরে যাবো হচ্ছে তমালদার কাছে। আমরা যে তমালদাকে পেয়েছি, যিনি আসলে পুজোর সময়টা ব্যস্ত থাকেন, পুজোর আগে অবশ্য বেশি ব্যস্ত থাকেন, লেখালেখির মধ্যে একদম ডুবে থাকেন, এবং তমালদা আসলে খুব অনেকটা সময় মগ্ন থাকে লেখালেখি জগতে। আমরা তমালদার কাছে এরপর যাবো। সবাই দর্শকরা যারা আছেন তারাও উন্মুখ হয়ে আছেন তমালদার কাছ থেকে পুজোর লেখা নিয়ে আমরা কিছু কথা শুনবো, কারণ একজন লেখক কিভাবে এই সময়টা ব্যস্ত হয়ে ওঠেন সেটা তমালদা খুব ভালো করে বলতে পারবে। আমরা যাই দিলীপদার কাছে। সঙ্গতে আমাদের আছে বাচ্চুদা এবং ইয়াস, তোর সঙ্গে সবসময় থাকছে আমাদের সাথে। আপনারা দেখতে থাকুন। গানটি গত বছরে
এখনকার একজন প্রতিভাবান এবং জনপ্রিয় শিল্পী অনল চট্টোপাধ্যায়ের কথা সুর এবং গাওয়া গানটি আমি গাইবার চেষ্টা করছি। True.
বিশ্বাসের কণ্ঠে আমরা এই গানটি শুনলাম। আসলে আমরা আজকে আবারও বলছি, বারবার বলছি যে মহাষষ্ঠীর এই সন্ধ্যায় আমরা আজকে গানে, কবিতায়, এক আড্ডায় এখানে মেতে রয়েছি। যে সময় দিগন্তে অসুখের ছায়া, সেই সময় অসুখ ভুলে থাকা গানের সুরেই হয়তো সেই দিগন্ত ঠিক গাইবে দেখো নতুন দিনের গান, সেই ছবিটা পাল্টে হবে নতুন শিরোনাম। সুরের নদী বইবে দেখো অসুখ মুছে যাবে, এই পৃথিবী তোমার সুরে জীবন ফিরে পাবে। এই গানের সুরেই জীবন ফিরে হয়তো আমরা পাবো। আমরা কথায়, কবিতায়, আড্ডায় আছি। এবারে যাব তমালদার কাছে। আমার মনে হয় সবাই যারা আমরা আড্ডায় আছি তমালদার কথা শোনার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছি, কারণ একজন লেখক যিনি সারাক্ষণ ধরেই হয়তো মগ্ন থাকেন তার এই সৃষ্টির জগতে, এবং তমলদা খুব গভীরভাবে, খুব ধ্যানমগ্নই থাকে আর কি তার লেখায়। কারণ আমরা তমালদার কাছ থেকে এবার যা উপহার পেয়েছি সেটা আমাদের কাছে খুব অহংকার, মানে তমালদা আসলে আমাদের খুব অহংকার, মানে খুব বড় আর কি, আমাদের কাছে খুব বড় অহংকার এবং খুব ঈর্ষণীয় হয়তো অনেক জেলার অনেক লেখকেরা। কারণ আমরা এবছর তমালদার কাছ থেকে পেয়েছি পুজোর গল্প, আমরা এবার পেয়েছি তমালদার কাছ থেকে দেশে, শারদীয় দেশে একটি উপন্যাস, আমরা পেয়েছি তমালদার কাছ থেকে তার পাশাপাশি সানন্দা একটি গল্প, একই সঙ্গে শারদীয় সংখ্যায় লেখা তমাল বন্দ্যোপাধ্যায়, এবং পেয়েছি সোহমের নেওয়া তমালদার এবার একটি দীর্ঘ সাক্ষাৎকার, যেটি আমাদের আলো পৃথিবী বলে একটি পত্রিকা, সেখানে প্রকাশিত হয়েছে। তমাল নিয়েছে, তমালদার সাক্ষাৎকার নিয়েছে সোহম। আজকে সোহম এখানে আছে, তমালদাও আছে আমাদের সাথে, এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। এবার তমালদার কাছে সরাসরি তমালদার কথা শুনবো, পুরনো পুজোর কথা তমালদার, এবং তমালদার সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে পুজোর সময় তমালদার যে লেখা, সেই লেখায় কোনো না কোনো ভাবে পুজো জড়িয়ে থাকে, এটা একটা ব্যাপার। এবং পুজোটাকে তমালদার যেভাবে দেখে, সেই দেখাটাও হয়তো আর পাঁচটা মানুষের থেকে এটা আলাদা হবে, স্বাভাবিক। আমরা শুনি তমালদার কথা একটু, বলো তমালদার। পুজোর এই মরশুম, আচ্ছা এইটাই বলবো তো পুজোর মরশুম ব্যাপারটা আমাদের একটা সাংস্কৃতিক ঘটনাই বলা যায়, যেটা স্বাধীনতার অনেকটা আগে শুরু হয়েছিল। আমি এটাকে একেবারে ধর্মীয় কোনো অনুষঙ্গে দেখতে চাই না, এটা একটি সাংস্কৃতিক কর্মকাণ্ড বা ফেনোমেনা বলা যায়। গান, কবিতা, সুর সৃষ্টি, ছবি আঁকা, সবকিছু সমস্ত দিক থেকেই বাঙালি একটা চাইছিল যে এমন একটা সমাপতন ঘটুক, সমস্ত দিকগুলো এক জায়গায় একটা বিন্দুতে এসে উপনীত হোক। ইভেনচুয়ালি সেটা যেহেতু আমাদের জীবনে ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যাপার স্যাপারের ঐতিহ্য খুব গাঢ়, খুব গভীর, তাই জন্য এটাকে পুজোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এইরকম মানে বাঙালির কাছে এইরকম একটা অদ্ভুত ব্যাপার আর পৃথিবীতে কোথাও নেই, যে কোনো উৎসব যেমন ক্রিসমাস ঘিরে ইউরোপে, আমেরিকায় যে কোনো সাহিত্য বা গান লেখালেখি এরকম হয় না। তো আমাদের এখানে ব্যাপারটা খুব অদ্ভুত যে পুজোকে কেন্দ্র করে সাহিত্য তৈরি হয়েছে, প্রচুর পত্রিকা বেরোয়, এবং পুজো সাহিত্য বলে যে ব্যাপারটা, এটা শুধু মানে ভারতবর্ষ তো বটেই, আর পৃথিবীর কোথাও হয় না। মানে আমি বলতে চাইছি না যে পুজো ফেস্টিভ্যাল বলতে অন্যান্য দেশেও তো ফেস্টিভ্যাল আছে, কিন্তু এইরকম ভাবে যে একটা সামগ্রিক অনেকগুলো ঘটনা ঘটছে এরকম আর কোথাও হয় না। তো আমার ছোটবেলাতেও আমি দেখেছি, আমার দাদু রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন না, কিন্তু আমার মানে উনি মূলত রেডিও শিল্পী ছিলেন। আমার মায়ের বাবা, তার নাম নন্দগোপাল আচার্য, উনি HMV মানে ওনার অনেকগুলোই ইয়ে ছিল, রেকর্ড ছিল, এবং সেই দিক থেকে আমার মা এবং আমার মামারা
এরা একটা সাংগীতিক বংশের মানে উত্তরাধিকার তাদের মধ্যে। তোমার মা তো এখনো আমার একদম মা, হ্যাঁ, আমার এখনো মা- হারমোনিয়াম বাজাচ্ছে ছেলের আমার সাথে। মা, না, আমার মা তো মানে সেই অর্থে আত্মপ্রকাশ করেননি, একদম একদম। কিন্তু মায়ের প্রাত্যহিক যাপনে গান বাজনাটা ভীষণ রয়েছে। কারণ মায়ের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায় আর কি, ইত্যাদি কারণে। তো মা মানে মায়ের বাবা যে উচ্চতায় গিয়েছিলেন আর কি, সেইটার সেই লিগাসিটা বা সেই উত্তরাধিকারটা এরা কেউ বহন করেনি। কিন্তু আমার যে মামা ছিল, মানে আমার মেজ মামা বাণী বরণ, তিনি অনেক দিন রেডিওতে এবং লোকশিল্পী হিসেবে অনেকটা উচ্চতায় গিয়েছিলেন একসময়। তো যাই হোক, তো আমি ছোটবেলায় মূলত গান শুনে বড় হয়েছি আর কি। আচ্ছা আচ্ছা। তো সাহিত্য টাহিত্য এইগুলো মানে মানে তোমার পরিবারে সাহিত্যের যে ধারাটা, মানে সেটা আমার কি পরিবারে আমি করতেন? পাকুড়ালয় থেকে দেখেছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, মানে আচ্ছা। আমার মামারা সবাই খুবই কৃতবিদ্য এবং সবাই অদ্ভুত রকমের ট্যালেন্টেড, মানে ওরা এবং এত মাত্রায় ট্যালেন্টেড যে মুশকিল হয়ে গেছে জীবনযাপন কি। কিন্তু খুবই তারা তবলা বাজাতে পারে, তারা অনেকগুলো যন্ত্র বাজাতে পারে, তারা যা পারে আন্ডারনিথ দ্য সান সবকিছু পারে। এটা একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, স্বপনদা তো একটা দিক দেখেছো তোমরা, মানে স্বপনদাকে তোমরা কবি হিসেবে চেনো ইত্যাদি। আমার অন্যান্য মামারা সকল মতো গান ভীষণ ভালোবাসা মানুষ। না, আমি স্বপনদা তো তোমরা চেনো বলে বলছো, মানে স্বপনদার বাইরে আমার যারা অন্যান্য মামা, তারা একটা প্রডিজি, মানে আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে তারাও অসাধারণ হারমোনিয়াম বাজাতে পারেন, অসাধারণ মানে এই করতে পারেন ইত্যাদি। কিন্তু আমার মা খুব ভালো, মানে সারা জীবন রবীন্দ্রনাথের গানটা ধরেছেন, মানে যেটা আমাদের মামার বাড়িতে কেউ কারণ ছিল না। কারণ রবীন্দ্রনাথের গানটা কিন্তু পরবর্তীকালে এতটা হাইপ পেয়েছে। প্রথম জীবনে রবি ঠাকুরের গান বলতে সবাই খুব নাক সিটকাতো, মানে আমাদের। আমি ছোটবেলায় দেখেছি শরৎ উদযাপন আমার বাড়িতে যেভাবে যে এই কি সুন্দর শোভা, হ্যাঁ, তব মানে গান বলতে গেলে যেগুলো হয় এর মাধ্যমে এক ধরনের উদযাপন ছিল, ব্যক্তিগত উদযাপন যেটা। আর তারপরে আমি সাহিত্য লিখতে আসি এবং তারপরে খুব মফস্বল শহর থেকে এইরকম ভাবে, মানে আমার প্রথম উপন্যাস মানে দেশ পত্রিকায় বেরোয় যখন, সেটা 2011 সাল। তারপরে তো ক্রমান্বয়ে লিখে গেছি। এবছরেও দেশ পত্রিকায় উপন্যাস বেরোলো এবং সেটা 10 বছর পূর্ণ হলো আমার। আমি এই একটা জিনিস খুব জিজ্ঞাসা থাকে, আমার মনে হয় এখানে যারা আমরা সবাই আড্ডা দিচ্ছি তাদের একটা জিজ্ঞাসা থাকে, এই যে পুজোর সময় লেখার একটা যে কি বলবো খুব তাগাদা থাকে বিভিন্ন পত্র পত্রিকার, যারা তোমরা যারা কি নিয়মিত লেখো তাদের একটা পুজোর সময় লেখার একটা আলাদা রকমের ব্যাপার, সময় বেঁধে দেওয়া থাকে, এই সময় ওদের লেখা, পুজোর লেখার একটা ব্যাপার। এই পুজোর জন্য একটা খুব জানার আগ্রহ আমার থাকে যে পুজোর সময় যে সমস্ত সংখ্যা বেরোচ্ছে, বিশেষ করে যেগুলো একদম খুব বাণিজ্যিক পত্র পত্রিকা, যে পত্রিকাগুলোতে লেখা হয়, এবং বাণিজ্যিক এই অর্থেই বলছি মানে লিটল ম্যাগাজিনের একটা যে ক্ষেত্র আর এই ধরনের যে পত্রিকা, সেখানে যে লেখালেখির জন্য তাদের যে একটা আলাদা রকমের বাণিজ্যিক পত্রিকায় মূলত আমি যেহেতু আনন্দবাজার হাউসের বিভিন্ন পত্র, হ্যাঁ একদম লেখো তুমি, হ্যাঁ মানে এই সময়টা পাও কি করে, মানে এত লেখার একটা ব্যাপার থাকে, একজন লেখক হিসেবে তোমার কাছে জানতে চাও। এটা অনেকে জানা দরকার যে যারা প্রফেশনালি লেখে তাদের কিন্তু সারা বছরই লেখা থাকে, মানে আমার আগের পরের বছরের উপন্যাস লেখার মানে তলব কিন্তু আমি অলরেডি পেয়ে যাওয়া। হ্যাঁ, মানে এইটাই অনেকে জানে না, কিন্তু এইটাই জানতে পারে না। এটা ভুল ধারণা যে পুজোর আগে লেখার, হ্যাঁ এইটাই। তার জন্য কোনো ইয়ে থাকে না, মানে কোনো, আমি ধরো এই বছরই 4টে উপন্যাস আমি হাত দেব একসঙ্গে, মানে আমি 4টে সম্ভাবনাময় উপন্যাসে হাত দেবো, তার মধ্যে একটি হয়তো মানে প্রসবিনী হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম বুঝতে পেরেছো, মানে মিসক্যারেজ হয়ে যেতে পারে। হ্যাঁ, তাই মাঝখানে যেমন আমি একবার একটা লাশ কাটা ঘরে গিয়েছিলাম আমার ডাক্তার বন্ধুর সঙ্গে, সেখানে মরা কাটা হচ্ছিল, আজকে এরকম শুভ দিনে সেটা
খুব একটা অশুভ ইঙ্গিত, কিন্তু জীবনের কোনো জিনিস অশুভ নয় আর কি। তো সেখানে লাশ কাটা হচ্ছে, একটি মেয়ে বিষ খেয়ে মারা গেছে, একটি বেশ অপরূপ সুন্দরী একটি মেয়ে, আমি দেখছি তার শরীরটা কাটা হচ্ছে। তো যিনি কাটছিলেন, যে ভদ্রলোক, তার নামটা আমাকে, আমি তার নামটা গোপনই রাখতে চাইছি, একটা স্মার্ট ইয়াং ছেলে, হ্যাঁ, ল্যাকোস্টের গেঞ্জি পরা আর জিন্সের ইয়ে পরা, সেটা মানে সেই অর্থে সব ব্যবচ্ছেদ করে আর কি, ডাক্তারের পরে। তা আমার তাকে আমার দেখে খুব চমৎকৃত হয়েছিল, সে কি অসাধারণ তার স্মার্টনেস, মানে ঝকঝক করে কাটছে, রাইগা মর্টিস এই ওই মানে পরপর স্টেপ, মানে ডাক্তার জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছে, মানে ডাক্তার প্যাসিভ, অ্যাক্টিভ হচ্ছে ওই ছেলেটা। আমার ওই ছেলেটাকে দেখে চমৎকৃত হয়ে গেছিল। তারপর আমি সেই থেকে আমি এখন ওই ছেলেটাকে খুঁজছি, মানে ছেলেটাকে খুঁজছি, মানে ছেলেটাকে পেয়ে গেছি, কথা বলছি। কিন্তু আমি এই যে বলছি না যে ওই সোহম কিছুটা জানে যে আমি হয়তো দেখা গেলে 4খানা উপন্যাস আমার শুরু হবে একসঙ্গে লেখা, কোনটা যে ইভেনচুয়ালি মানে আমার কাঙ্ক্ষিত মূর্তি পাবে, হ্যাঁ, সেটা আমি জানি। আমাদের সবার তরফ থেকে সেই শুভেচ্ছাটা তমালদার জন্য থাকবে, কারণ আমরা চাই তমালদার হাত থেকে অনেক ভালো ভালো লেখা আগামী দিনে আমরা পাবো। আমরা এই প্রসঙ্গে একটুখানি বলে রাখি, আজকে আমাদের এই যে সুন্দর সাজানো গোছানো একটি ঘরের মধ্যে আমরা বসে রয়েছি, এই যে বাড়িতে আমরা অনুষ্ঠান করছি আজকে, সেটা অবশ্যই ঐন্দ্রিলা ব্যানার্জির বাড়িতে। একটু আগে আমরা ওর গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম। আর পাশাপাশি আমরা আজকে এই যে এত সুন্দর আমাদের এই উপস্থাপনা, তার জন্য যাকে আমরা ধন্যবাদ দেব না, মানে আমাদের এত কাছের এত প্রিয় দাদা তপন দা, মানে আমরা বাঘাদা নামে তাকে চিনি, তপন পাত্র আমাদের মধ্যে আছে। তপন দা আমাদের আজকের এই পুরো যে সজ্জা তাতে রয়েছে, এই যে তপন পাত্র। আমাদের আজকে চিত্তদা আড়ালে আছে, চিত্তদা আড়ালে থাকে, কখনোই সামনে আসে না। চিত্তদা আজকে আমাদের সাউন্ড, এই যে আমরা আজকে মাইক্রোফোন ব্যবহার করছি, এই সাউন্ড দিয়েছে চিত্তদা। আর আমি একটু শুধু নামটা জানতে চাইবো যে যারা আজকে এটা পৌঁছে দিচ্ছেন আপনাদের কাছে, তারা কারা রয়েছে? হ্যাঁ, বিডি প্রোডাকশন আজকে এইভাবে সুন্দরভাবে এই আমাদের এই পুরো লাইভ অনুষ্ঠানটা আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিচ্ছে। আপনারা পরবর্তীতে ইউটিউব চ্যানেলেও পাবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা আজকের এই আড্ডায় আছি ঐন্দ্রিলাদের বাড়িতে, একটা সান্ধ্যকালীন আড্ডায়। পিয়াস বাচ্চুদা আমাদের সাথে রয়েছে, সঙ্গত করছে গিটার এবং তবলায়। আমাদের মধ্যে বাবু সোনাদা আছে। আমরা এবার পলাশদাকে একটু ডাকবো, পলাশদার কাছ থেকে গান শুনবো। তমালদার কাছ থেকে আরো কথা শোনার ইচ্ছে রয়েছে, যে প্রশ্নটা আমি তমালদার কাছে রেখে দিচ্ছি আর কি, এবং তারপর শোভমের কাছ থেকেও শুনবো, শোভম আছে। আমরা তমালদার কাছ থেকে পরে জানতে চাইবো যে আমাদের এই যে শারদ সংখ্যা, ছোটদের জন্য প্রচুর শারদ সংখ্যা বেরোচ্ছে, প্রচুর লিটল ম্যাগাজিন এই সময় বেরোচ্ছে। এই পাঠক এই সময় শারদীয় যে সংখ্যাগুলির যে সমস্ত যে চাহিদা এবং পাঠকের কাছে তার পৌঁছানো, একদিকে কমার্শিয়াল প্রচুর কাগজ আর একদিকে হচ্ছে প্রচুর লিটল ম্যাগাজিন প্যারালাল এই সময় বেরোয়, যেটা তোমাদের বছর একটা উৎসবকে ঘিরে এত সাহিত্য পত্র হয়তো আমাদের এই বাঙালি জীবনেই সম্ভব, বাংলাদেশেই সম্ভব, আমাদের এই পশ্চিমবঙ্গে সেটা হয়। খুব যেটা বলতে ভালো লাগে যে খুব অসুখের সময়, এই সময় কলেজ স্ট্রিট যখন পুরো বন্ধ, সোহমের সাথে সেই আড্ডা আমরা দেবো যে অনেক ওয়েব ম্যাগ হব শুনলাম, অনেক পিডিএফ ফরম্যাটে পত্রিকা বেরোবে শুনলাম, বেরোবে কিনা একটা নিয়ে সন্দেহ ছিল। অথচ দেখা গেল আমাদের এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সম্পাদকরা তাদের সম্পাদনার কাজ করলেন এবং সাহিত্যপত্র বেরোতে শুরু করলো। অজস্র সাহিত্য পত্রিকা এবারও যে বেরোয়নি এমন একটি পত্রিকা আমার চোখে অন্তত করলো না, যেগুলো গত বছর বেরিয়েছিল, এবছর সেই কারণে বেরোলো না। অর্থাৎ এই অসুখের সময়, এই কোভিড-19 প্রেক্ষিতে, অর্থাৎ লেখা হয়েছে, লেখা প্রকাশ পেয়েছে। এবং একদিক থেকে এটা বোধহয় খুব দরকার ছিল যে যারা বাইন্ডার, যারা ডিটিপি করেন, যারা প্রিন্টিং মিডিয়ার সাথে যুক্ত আছেন, তারা সকলে একটু হলেও এই আনন্দে শামিল হতে পারলো। যাই হোক, আমরা আজকে তমালদার কথা থেকে সাহিত্যপত্র নিয়ে আলোচনা করেছি। এবার আমরা ফিরবো পলাশদার কাছে, পলাশদার গান শুনবো আমরা। আজকে গানে কবিতায় আড্ডায় এই ফেসবুক লাইভ ষষ্ঠীর সন্ধ্যে আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর পলাশদার গান শুরুর আগে পলাশদার কাছ থেকেও আমি একদম দু চারটে কথা দিয়ে ধরতে চাইছি। মানে পুজোর গান, পুজোর সময়ের যে গান,
এই যে একটা ব্যাপার ছিল, সারদ অর্ঘ্য বেরোতো একটা সময়, রেডিওতে সেটা নিয়ে খুব আলোচনা হয়, আমরা দেখি পুজোর সময়ের একটা গান অ্যালবাম বেরোনোর একটা ব্যাপার ছিল। এটা আমার মনে হয় তোমার স্মৃতিতেও আছে বা সেটা ধরা আছে, এবং ক্যাসেট বেরোতো, আমার স্মৃতিতে ক্যাসেট আছে, কারণ তখন ওই রেকর্ড আমি পাইনি। যে সমস্ত এইচএমপি থেকে রেকর্ড বেরোতো, বাচ্চুদা হয়তো সেটা দেখেছে, তোমারও দেখা আছে সেটা। সেই প্রসঙ্গে যদি একটু বলো তাহলে মনে হয় নতুন প্রজন্ম এবং আমরা যারা আর কি শুনিনি এই বিষয়টা, সেই সময় এইচএমপির বড় বড় ডিস্ক বেরোতো, পুজোর সময় পুজোর গান উপলক্ষে বেরোতো, সেই নিয়ে দু চার কথা বলে তুমি গানে যাও। আসলে পুজোর গান মানে আমরা তখন সারাটা বছর উদ্গ্রীব হয়ে থাকতাম যে পুজোর সংখ্যায় গান বেরোবে, এবং সেই গান নিয়ে আমরা মানে একটা বিরাট একটা হই হুল্লোড় আর কি, যে এত ভালো ভালো আর্টিস্ট সেই সময় বাংলার জগতে ছিল যে তাদের গান শোনার জন্য আমরা উদ্গ্রীব হয়ে বসে থাকতাম। আজকাল মানে সেই ব্যাপারটা কিন্তু আর এখন নেই, যে পুজো সংখ্যায় নতুন গান বেরোবে, সেই গান আমরা শুনবো, সেই গান নিয়ে আমরা মাতামাতি করবো, এরকম ব্যাপারটা কিন্তু এখন আর প্রায় নেই বললেই চলে, হারিয়েই গেছে সেটা। হ্যাঁ, আমি গান বাজনার সঙ্গে খুব ছেলেবেলা থেকে যুক্ত, এবং রেকর্ড মানে যখন গ্রামোফোন রেকর্ড, সেই আমল থেকে আমি রেকর্ডিং এর সঙ্গে যুক্ত। হ্যাঁ, আমি আকাশবাণীতে যখন ওই ইসের গান গাইতাম, মানে ছেলেবেলায় গান গাইতাম, সেটা সেই তখন স্কুলে রেকর্ডিং হতো। বড় হয়েও যখন আমি আবার নতুন করে আকাশবাণীতে আবার অডিশন দিয়ে চান্স পেলাম, তখনও স্কুলে রেকর্ডিং করেছি। তারপরে এলো কম্পিউটারাইজড, এখন সেই সনি ফরজে রেকর্ড হয়। হ্যাঁ, কিন্তু সেই দিনগুলো কিন্তু চোখের সামনে এখনো ভাসে। আর আমার শ্রদ্ধেয় গুরুজি রামকুমার চট্টোপাধ্যায় মানে এই পুজোর সংখ্যার গান, পুজোর গান মানে আগমনী গান মানে ওনার রেকর্ড বেরোবে, এবং শুধু একটা জায়গা থেকে না, 2-3 জায়গা থেকে ওনার রেকর্ড বেরোতো, নতুন নতুন গানের রেকর্ড। হ্যাঁ, সেগুলো একটা আলাদা স্মৃতি ছিল তখন। হ্যাঁ, সরদার কাছে শিখেছি আমি, সরদার মুখ সেই আগমনী গান, তাই সেই আগমনী গান দিয়ে আমি আজকে শুরু করব। আচ্ছা, খুব ভালো, খুব ভালো ভাই। চলো, বাংলা সাহিত্যের পদাবলী দারুণ জায়গা পেয়েছে, একদিকে বৈষ্ণব পদাবলী, একদিকে শাক্ত পদাবলী। তা শাক্ত পদাবলীতে রামপ্রসাদ সেন একটা অপরিহার্য, একদম। এবং তার লেখা একটা গান দিয়ে আমরা শুরু করছি। তার দেবী দুর্গা হচ্ছে আমাদের ঘরের মেয়ে, তাকে আমরা উমা বলি। মেয়ে ঘরে আসছে, সেই আনন্দে উমার মা মেনকা তার স্বামী গিরিরাজকে বলছে যে এবার যদি আমার উমা আসে, আর উমা পাঠাবো, আমি পাঠাবো, এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না, বলবে লোকে মন্দ, আর ও কথা শুনবো না। তাই চলো, এবারে আমার উমা এলে আরে উমায় পাঠাবো না, এবারে আমার এবারে আমার উমা এলে আরে উমায় পাঠাবো না, এবারে আমার আমায় বলে বলো লোকে মন্দ, বলে বলো লোকে মন্দ, আমি কারো কথা শুনবো না, এবারে আরে উমায় পাঠাবো না, এবারে যদি আসো মৃত্যুঞ্জয়, আমার উমার এবারে কথা কয়, যদি আসো মৃত্যুঞ্জয়, উমার এবারে কথা কয়, আমরা মায়ের দিয়ে করবো ঝগড়া, আমরা মায়ের দিয়ে আমি জামাই বলে আর মানব না, এবারে
মশানে ফেলে শ্মশানে মশানে ফেলে এই ঘরের ভাবনা আর ভাবে না এবারে আমার তোমায় আরে তোমায় পাঠাবো না এবারে বলে বলো লোকে মন্দ বলে বলো লোকে মন্দ আমি কার কথা শুনবো না এবারে আমি আরে তোমায় পাঠাবো না এবারে আসর একেবারে ভরে গেছে পলাশদার এই রামপ্রসাদী গানে এই খুব ভালো লাগছে। হ্যাঁ বলো বলো তোমাকে বলো। গান আগে আমার সৌভাগ্য সেভাবে হয়নি, এত অনায়াসে অনায়াসে, একদম, একদম। মানে এত effortless হ্যাঁ, যাকে বলে, হ্যাঁ, একদম। আমার খুব ভালো লাগলো। আর রামপ্রসাদ সেন আমাদের কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণনগরের সভাপতি, সেই অর্থে এই আমাদের হার্টল্যান্ড, আমাদের এই সাংস্কৃতিক মানে আবিষ্কার বলা যায়, মানে কৃষ্ণচন্দ্র সবাই কারণ মানে এই কৃষ্ণনগর হচ্ছে মানে সাহিত্য চর্চার একটা হ্যাঁ, সাহিত্য চর্চা শুধু না, আমাদের বাঙালির যে সাংস্কৃতিক রাজধানী 18 শতকে, হ্যাঁ, একদম। এবং দেখো কমলদা, ওই যেটা বলছিলাম সেই আমায় দাও না তবিলদারি আমি নিমো খারাপ নই শঙ্করী লিখে ফেলেছিলেন আর কি রামপ্রসাদ ওই কাজ করতে গিয়ে। তারপরে তো সেই কাজ থেকে তিনি বরখাস্ত হলেন, গান পান লিখছেন উনি ওখানে, এবং তারপরে আবার সেই নজরে পড়া কিন্তু আমাদের এখানকার মহারাজা, হ্যাঁ, এবং এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। সেটাই আবার সেই মান্যতা পেলেন আর কি, রামপ্রসাদকে আবিষ্কার একটা বলা যায় সেটা আমাদের। এবং এইখানে বসে আমরা যে সেই আগমনী গান রামপ্রসাদের গান গাইতে পাচ্ছি এটা খুব ভালো লাগে। এবং আমিও এই প্রসঙ্গে বলি, কালকে গতকাল আর কি আমার বাবার একটি পত্রিকা প্রচার হলো আকাশবাণী থেকে, এবং সেটি প্রায় 20 বছর আগে আকাশবাণীর রেকর্ডিং ছিল। আমি তখন ছোট, আমি লেখাটি বাবা আমাকে পড়ে শুনিয়েছিলেন, রামপ্রসাদের গান আগমনী গান ও বাঙালি জীবন, এবং সেখানে এই গানটির কথা তো অবশ্যম্ভাবী থাকবেই। এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে যে ওই 20 বছর আগের রেকর্ডিংটা 1 বছর অন্তর অন্তর ওখানে বাজানো হয়, মানে এমন ভাবে ওটা প্রিজার্ভ করা আছে। আমাদের কাছে এটা খুব আনন্দের এবং গর্বের, আমার জন্য তো ভীষণ ভাবে। আজকে এই আড্ডায় আমি লোক সামলাতে পারলাম না, কারণ গতকাল সেটা প্রচারিত হয়েছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে, আগমনী গান ও বাঙালি জীবন। আজকে পলাশদার গানটা শুনে আমি আরো আমার সেই মানে আবেগটা আমি এখানে আর ধরে রাখতে পারলাম না। আমরা পিয়ালিদির কাছে যাবো এবারে, আমাদের সোহমের কাছে কথা শুনবো। সোহম যেহেতু ওইখানে একটু লুকিয়ে রয়েছে, সোহম আসবে এবার ক্যামেরার সামনে। সোহম আস্তে আস্তে এবং পিয়ালিদি প্রস্তুত হতে হতে আজকে এই রেডিও এবং আগমনী, সোহম সামনের দিকে আয়। আমি একটি লেখার একটু অংশ পড়ি, আমার মনে হয় আমার খুব প্রিয় একজন কবি বিভাস রায়চৌধুরীর একটি লেখা থেকে একটুখানি অংশ পড়ে শোনাই। ততক্ষণ তারপরে আমি সোহমের কাছে যাব, একদম আমাদের এই প্রজন্মের কৃতি ছাত্র কবি, লেখালেখির সাথে ভীষণভাবে যুক্ত, এবং সোহম আকাশবাণীর সাথে যুক্ত ভীষণভাবে। ছোটবেলা থেকেই আকাশবাণী মানে রেডিও শুনে বড় হয়েছে, রবীন্দ্রনাথের গান শুনে বড় হয়েছে ও, এবং তার পাশাপাশি সোহমের কাব্যগ্রন্থ প্রকাশিত হয়ে গেছে ইতিমধ্যেই খুব উল্লেখযোগ্য একটি প্রকাশন সংস্থা থেকে। সোহমের কাছে যাব, আমি সরাসরি সোহমের কাছে চলে যাব। আমি শুধু বিভাসদার কথা রেস্টে নেই, সোহমের কথায় ঢুকে পড়বে। তখন রেডিওর যুগ, বর্ষার জলে টইটুম্বুর দিঘির পারে দুধ সাদা কাশফুল উকি দিলে মন আনন্দে নেচে উঠত। স্কুলে যাওয়ার পথে সেই দৃশ্য চোখে পড়তেই চোখে চোখে কথা হয়ে যেত আমার আর ভাইয়ের, মানে পুজো আসছে, গরিব রিফিউজির ছেলে। পুজো মানে আমাদের কাছে নতুন জামা প্যান্ট পাওয়ার আনন্দ, বছরে ওই একবারই। বাবা মা বিড়ি শ্রমিক, বাবা পিটারজুটির মাটি কাটার কাজ, কাঠের সেতু সারানোর কাজও করতেন সামান্য টাকায়। সন্ধ্যেবেলা মতিগঞ্জের কারখানায় বিড়ি বাঁধতেন, রাতে যখন ফিরতেন আমরা থাকতাম ঘুমের দেশে। মনে হয় কাশফুল আমাদের আনন্দ আশা দিলেও বাবা মাকে দিত অভাবজনিত অশান্তি।
আমরা সেই বয়সে সব বুঝতাম না। দুই ভাই ভোরবেলা শিউলি কুড়োতে উঠতাম, পুকুর থেকে মার জন্য তুলে আনতাম শাপলা। আমরা শাপলাকে বলতাম নাল। নালের লম্বা ডাটির সুন্দর তরকারি হতো। এই সময় মার মেজাজ থাকতো খারাপ, আমরা মাকে খুশি রাখার চেষ্টা করতাম। তার মধ্যেই ঝগড়া লেগে যেত মা বাবার। দুই ভাই এতটুকু বোনকে কোলে নিয়ে কদম গাছ তেঁতুল গাছ পেরিয়ে বড় মাঠের কাছে পালাতাম। ওখানে দাঁড়ালে মনে ফিরে আসতো আবার চাপা আনন্দের রিনরিন। মস্ত আকাশে তুলো মেঘ ভাসছে, ওই মেঘের ওপার থেকে মা দুর্গা আসবে আর আমরা নতুন জামা কাপড় পাবো, জুতো পাবো। বোন এখনো পারবে না। আমরা দু ভাই ঘুরে বেড়াবো কলেজ পাড়া, দীনবন্ধু নগর, স্বামীজি পাড়ার প্যান্ডেলে প্যান্ডেলে। ভাবনার মধ্যে ভাই পরবনে বলতো, দাদা মহালয়ার 4 দিন। মহালয়ার ভোরে কলোনির সব ঝুপড়ি ঘরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলা। তড়াক করে উঠে পড়েছে দু ভাই। মা বাবাও খুশি মনে রেডিওর সামনে। বাইরে আকাশ ফর্সা হবে, মা দুর্গা আসছে। রওনা হয়ে গেছে। সকালে বাবা দিঘিতে তর্পণ করবে আর বিকেলে আমাদের নিয়ে যাবে দোকানে। আজই পাবো নতুন জামা। তর সইতো না। বাবাকে খুব ভালো লাগতো। সন্ধে ঘরে ফেরার পর হেরিকেনের আলোয় মার ঘেমে যাওয়া মুখ দেখে মনে হতো আমাদের দুর্গা। সেই ছেলেবেলা। বাবা মা ভাই বোন কেউ আর কাছে নেই।